রান্নাঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে সিসি ক্যামেরা ঢেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল মাথাভাঙ্গা শহরে। জানা গেছে মাথাভাঙ্গা শহরের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কুমার পাল তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শিবরাত্রি মেলাতে। মেলা থেকে ঘুরে এসে গেট খুলে ঘরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ দেখতে পান, দরজার তালা ভাঙা এবং পরবর্তীতে দেখতে পান আলমারির লকারও ভাঙা এবং আলমারিতে রাখা নগদ প্রায় 15,000 টাকা এবং 5 ভরির মতো সোনার গহনা উধাও। পরবর্তীতে দেখতে পান সিসি ক্যামেরা ঢাকা। এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসবে মাথাভাঙ্গা থানার পুলিশ। পাশাপাশি একই রাতে মাথাভাঙ্গা শহরের 10 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতেও চুরির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বনানী সাহানার বাড়িতেও নগদ প্রায় 10,000 টাকা এবং সোনার গহনা চুরি হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই 8টা 10 নাগাদ আমি এবং আমার স্ত্রী দুজনে একটু মেলা দেখেছিলাম, সমস্ত কিছু লকটক করে। এবার আমরা এই 9টা 10-15 নাগাদ ফিরে আসছি। ফিরে নিচের লক এবং এই কলাসওয়েলের লক খুললাম। খোলার সময় দেখি আমাদের যে শহর ঘরের দরজার তালাটা নিচে পড়ে আছে। তখন একটু মনে সন্দেহ হয়েছে কী ব্যাপার। যাই তাড়াহুড়া করে ওই কলাসওয়েল খুলে ঘরে ঢুকে দেখি সমস্ত আলমারির দরজা পাল্লাগুলি এবং শোকেসের পাল্লাগুলি খোলা এবং নিচে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো। তার পাশের ঘরেও দেখি আলমারি খোলা এবং তার জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো। তারপর তো আমরা উদ্ধার করতে পারছিলাম না যে চোর ঢুকলো কোন দিকে। এবার ঘুরে ঘুরে দেখি রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে ওরা ঢুকছে। এবার আমরা মোটামুটি একটা প্রাথমিকভাবে যেটা বুঝতে পারলাম, গয়নাঘাটি 5-6 ভরির মতো ছিল, ওটা নিয়ে গেছে। আর টাকা পয়সা মোটামুটি 10-15,000 মতো ছিল আর কি, কয়েন মিলে সবই নিয়ে গেছে। পুলিশ আসছিল, পুলিশ তো রিপোর্ট নিয়ে গেল, দেখা যাক আপনার প্রদীপ কুমার পাল। तो फिर तुम क्या चाहती हो लाइफ से? একটা ঘর যদি পাই, সস্তা বা দামি নয়, ছোট বা বড় নয়, কৌণিক আবার আয়তক্ষেত্রও নয়, একটা সুদৃশ্য শান্ত চতুর্ভুজ আমার চাই।